নমস্কার বন্ধুরা, ইজি কুকিং ব্লগ ভিডিও থেকে আপনাদের স্বাগত। আজকে আমি ফুলকপি দিয়ে মুরগির পা রান্না করে দেখাবো। আপনারা আমার সঙ্গেই থাকবেন। চলুন শুরু করি। আমি এখানে 16টি মুরগির পা নিয়ে নিয়েছি। মুরগির পা গুলো পরিষ্কার করে ধুয়ে পুড়ে নিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ফুলকপিগুলো বড় বড় করে কেটে নিয়েছি। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়েছি, তেলটা গরম হোক। এখন আমি মুরগির পা গুলো ভেজে নেব। এখন মুরগির পা গুলো দিয়ে দিলাম, আর দিয়ে দেব সামান্য লবণ ও হলুদ। লবণ হলুদ দিয়ে মুরগির পা গুলো ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, মুরগির পা কষিয়ে রান্না করলে একটু সাদা থাকে, আর ভেজে নিলে সাদা থাকে না, খেতেও ভালো লাগে। আর মুরগির পা তেলে ভাজলে ফুটে ওঠে, তেল ছেটে ওঠে, এই জন্য ঢাকনাতে ঢেকে ভালোভাবে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মুরগির পা গুলো আমার ভাজা হয়ে গিয়েছে। সময় নিয়ে ভেজেছি, খেতেও ভালো লাগবে। মুরগির পা গুলো এখন উঠিয়ে নিলাম। এখন ফুলকপি ভালোভাবে ভেজে নিন। বন্ধুরা, আপনারা একবার এভাবে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। আমিও এই প্রথমবার এভাবে রান্না করে খেয়ে দেখলাম, অনেক ভালো লেগেছে। মুরগির পা দিয়ে ফুলকপির রেসিপিটা অনেক মজা লেগেছে। আপনারা একবার হলেও বাসায় বানিয়ে খাবেন, না খেলে বুঝতে পারবেন না। এখন ফুলকপিগুলো দিয়ে দিলাম সামান্য লবণ, দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে ফুলকপিটা ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে ভেজে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনাতে ঢেকে কপিটাকে ভালোভাবে ভেজে নিব, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কপিটা লাল লাল করে ভেজে নিয়েছি। কপিগুলো এখন তুলে নিব। বন্ধুরা, আপনারা যারা নতুন বন্ধু আছেন অবশ্যই বেল বাটন অন করে রাখবেন, যাতে আমার ভিডিওগুলো অত সহজেই আপনারা দেখতে পান। এখন আমি কড়াইয়ে আর একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হতে থাক। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এখন দিয়ে দিব 2টি কালো এলাচ, আর 2 টুকরো দারচিনি, আর 1টি সাদা এলাচ দিয়ে ভালোভাবে পেঁয়াজগুলো ভেজে নেব। দিয়ে দিব সামান্য লবণ, যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নেব। বন্ধুরা, আমি সপ্তাহে 2 দিন ভিডিও আপলোড করে থাকি। সোমবার ও বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে আপনারা অবশ্যই দেখবেন। এখন দিয়ে দিলাম আদা ও রসুন একসঙ্গে বেটে নিয়েছি, একটু ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ শুকনো মরিচ গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেব জিরে গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। মরিচের গুঁড়ো আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিয়ে দিবেন। আর এখন ভালোভাবে মশলাগুলো ভেজে নেব। ভেজে দিয়ে দেব টমেটো বাটা। আমি এখানে 1টি টমেটো বাটা দিয়ে দিয়েছি। টমেটো বাটাটা দিলে তরকারির কালারটা অনেক সুন্দর হয়, আর দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এখন সবকিছু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। আপনারা চাইলে ঠান্ডা জল দিয়েও কষিয়ে নিতে পারেন। এখন ঢাকনাতে ঢেকে আবারও নেড়ে চেড়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে, তেলটা ছেড়ে দিয়েছে। মশলাগুলো আপনি এখন যত কষাবেন ততই ভালো লাগবে। আমি এখন কপি ও মুরগির পা একসঙ্গে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন কপিগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। কপিগুলো অর্ধেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। আবারও ঢাকনাতে ঢেকে আরো কিছুক্ষণ ভেজে নেব। বন্ধুরা, এভাবে ভেজে নিলে বা কষিয়ে নিলে অনেক ভালো লাগে। আমি এখন দিয়ে দেব সামান্য জল। জল দিয়ে আবারও একটু মশলার সাথে কপি ও মুরগির পা গুলো কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব কিছুক্ষণের জন্য। বন্ধুরা, মশলাটা যত কষাবেন তরকারির কালারটা তত ভালো হয় এবং খেতেও ভালো লাগে। বন্ধুরা, আপনাদের প্রতি আমার অনুরোধ রইল, আপনারা ইজি কুকিং ব্লগ ভিডিও অবশ্যই দেখবেন, আর আমাকে সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাবেন। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ
রান্না করে নেব। কপিটা সিদ্ধ হয়ে গেলে হয়ে যাবে মজাদার ফুলকপি ও মুরগির পা দিয়ে নতুন একটি রেসিপি, দারুণ একটি রেসিপি, খেতে অনেক ভালো লাগে। আপনারা একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে এবং কমেন্টে আমাকে জানিয়ে দিবেন। এখন দিয়ে দেব সামান্য দারচিনি গুঁড়ো। দারচিনি গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। বন্ধুরা, আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আর কমেন্টে জানিয়ে দিবেন কেমন হয়েছে আমার এই রেসিপিটা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে, লোভনীয় কালার, দেখতেও ভালো লাগছে, খেতেও অনেক ভালো লেগেছে। আপনারা একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে রেসিপিটি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। নিয়ে আসবো নতুন কোনো রেসিপি। আর আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।